ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ রাজধানী তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় অনুষ্ঠিত হয়েছে। রোববার শেষ বিদায়ের তৃতীয় দিনের আনুষ্ঠানিকতায় লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে এই নামাজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় সূত্রের তথ্য অনুযায়ী জানাজার নামাজে ইমামতি করেন জ্যেষ্ঠ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি। খোমেনির মরদেহের পাশাপাশি একই হামলায় নিহত তার পরিবারের আরও 4 সদস্যের মরদেহ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তারা হলেন খোমেনির জামাতা ডক্টর মেজবা আল হুদা, কন্যা সৈয়দা বুশরা হুসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল ও নাতনি জাহরা মুহাম্মাদি গোলপায়ে গানি। খোমেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকভাবে শুরু হয় শুক্রবার। ওই দিন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক এবং সরকারি প্রতিনিধি দল তাকে শ্রদ্ধা জানান। শনিবার শুরু হয় জনসাধারণের অংশগ্রহণে শোকানুষ্ঠান। কালো পোশাক পরিহিত বিপুল সংখ্যক মানুষ হাতে প্রতিশোধ ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে লাল পতাকা নিয়ে শোক মিছিলে অংশ নেয়। এ সময় সমবেত জনতার একটি অংশ যুক্তরাষ্ট্র বিরোধী এবং প্রতিশোধের স্লোগানও দেয়। রোববারের জানাজার নামাজের পর ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার তেহরানে প্রধান শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার মরদেহ নেওয়া হবে পবিত্র নগরী কোমে। পরবর্তী ধাপে ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের অনুরোধে বুধবার নাজাফ ও কারবালায় পৃথক শোক ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে